আল্লাহুম্মা সাল্লিম, অর্থাৎ হে আল্লাহ রক্ষা করো, রক্ষা করো। বুখারী 6204 নম্বর। পুলসিরাত হচ্ছে জান্নাতে যাওয়ার পথে চূড়ান্ত পরীক্ষা। জাহান্নামীদের জন্য হাসরের মাঠ থেকে সরাসরি জাহান্নামের পথে নিয়ে যাওয়া হবে, আর যারা জান্নাতে যাবে তাদের জন্য এই ভয়ঙ্কর পথ অতিক্রমের শ্রেষ্ঠ পরীক্ষা হবে এটি। মনে রাখবেন, প্রত্যেকটি মুমিন ও মুনাফিকদের এই পরীক্ষার সম্মুখীন হতে হবে। এখানেই প্রকাশ হবে কে মুমিন আর কে মুনাফিক। আল্লাহ তাআলা বলেন, তোমার রবের কসম, আমি অবশ্যই তাদের ও শয়তানদের হাসরের মাঠে সমবেত করব, অতঃপর জাহান্নামের চারপাশে নত জানু অবস্থায় তাদের উপস্থিত করব। তারপর প্রত্যেক দল থেকে পরম করুণাময়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি অবাধ্যকে আমি টেনে বের করবই। আমি পরিপূর্ণ অবগত তাদের সম্পর্কে, যারা জাহান্নামে দগ্ধীভূত হওয়ার অধিকতর যোগ্য। আল্লাহর রাসূল বলেন, পুলসিরাত হবে মসৃণ, পিচ্ছিল হবে। তাতে থাকবে অসংখ্য লৌহ শলাকা ও আংটা, আর থাকবে অসংখ্য কাঁটাযুক্ত দাঁতালো মাথা। তবে তা সবার জন্য একরকম হবে না। বুখারী হাদিস নম্বর 7439। মুনাফিকদের এবং ঈমানদার যারা গুনাহ করেছে তাদের জাহান্নাম থেকে উত্থিত সেই শালাকা টেনে জাহান্নামে নিয়ে যাবে। তার মানে ঈমানদার হলেই যে ফুলসিরাত পার হওয়া যাবে তা কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না। অনেক ঈমানদারও মাত্রা অতিরিক্ত গুনাহ করার কারণে কিছু দূর কষ্ট করে যেতে পারলেও মোটামুটি তারা পোলের মধ্যখান অথবা শেষাংশে গিয়ে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুলসিরাতে দুই প্রান্তে অসংখ্য আংটা যুক্ত করা হবে। আল্লাহ যাকে আদেশ করবেন তাকেই সে টেনে ধরবে এবং জাহান্নামে ফেলে দেবে। মুসলিম হাদিস নম্বর 195। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুলসিরাতে থাকবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো অসংখ্য আংটা। তোমরা কি কাঁটাযুক্ত বৃক্ষ দেখোনি? সাহাবারা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, অবশ্যই সেসব আংটা হবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো। তার পরিমাণ সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাসূল বলেন, কিছু কিছু লোক এই পোলকে দেখবে তরবারির ধারের মতো চিকন। হযরত সালমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুলসিরাত হবে ধারালো তরবারির মাথার মতো সূক্ষ্ম ও তীক্ষ্ণ। কিন্তু হ্যাঁ, সেখানেও কিছু আলো জ্বলজ্বল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি